হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোটোমাইলস বিডি। ফেসবুক এবং ইউটিউব থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজ বৃহস্পতিবার, সামনে শুক্রবার। আমরা যারা চাকরিজীবী তাদের জন্য আগামীকাল ঈদ। বলতে বলতে ভাইয়ার কি হলো, ওনার মেবি কোনো একটা গাড়ির চাকাতে সমস্যা হয়েছে, সেই জন্য স্লো রান করতেছে। জাস্ট বের হলাম অফিস থেকে আজকে। বের হয়ে এখন যাচ্ছি মোহাম্মদপুরের দিকে। অবশ্যই কোনো একটা কাজ তো আছেই। কাজটা হচ্ছে, আমি যখন আপডেট দিয়েছিলাম যে এফজেডএস ভার্সন 4 এ আমার ক্লাস প্লেটটা শুধু চেঞ্জ করে দেওয়া হয়েছে, বাটি ছাড়া। যেটা এফজেডএস ভার্সন 4 এর নিয়মিত সমস্যা, সেই সমস্যার সলিউশন করার জন্য ওয়ারেন্টিতে সেটা 2200 কিলোমিটারে করছিলাম। এখন গাড়ি চলছে হচ্ছে 2906 কিলোমিটার। সো সেই প্রবলেমটা আবারও দেখা দিছে মিন্স হচ্ছে যে সম্পূর্ণ আগের মতো তো বেশি না, কিন্তু সেটা বাড়তেছে। সো আমি ভাই রিস্ক নিব না। আমি সুন্দর মতো তাদের সার্ভিস সেন্টারে যেয়ে বলবো যে ভাই, যেই সমস্যার জন্য আপনি কাজ করেছিলেন সেই প্রবলেম আমার এখনো আছে। তো এখন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি রাইড এনজয় করতেছি। মিষ্টি একটা রোদ উঠছে, সাথে হচ্ছে বৃষ্টি হচ্ছে। এই রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে, এটা কি বিশ্বাস করা যায়? একদিকে রোদ উঠে আছে, আরেকদিকে সেই বৃষ্টি হচ্ছে। আমি একটু আগে বৃষ্টিতে ভিজে গেছিলাম, এখন আবার সব শুকাইতেছে। এই জায়গাটা দিয়ে যখনই যাই তখনই দেখা যায় এখানে হচ্ছে একটা হাইওয়ে থানা আছে, সাভার হাইওয়ে থানা। তো সাভার হাইওয়ে থানাতে সামনে হচ্ছে যত অ্যাক্সিডেন্ট করা গাড়িগুলো এনে রেখে দেয়। তো এটা দেখলে বোঝা যায় যে বাংলাদেশে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় এই সাভারের এরিয়াতে। সো দেখে আসলে নিজেদের নিজেই সচেতন হচ্ছি আর কি। আর সাভারের এই রাস্তা তো মাসাল্লাহ দিলে এবড়ো থেবড়ো একটা রাস্তা। কিছুক্ষণের জন্য চোখ ফিরাইছেন তো আপনি ধরা খেয়ে যাবেন। তো চোখ সবসময় রাখতে হবে রোডে, আর এনজয় করতে হবে রাইড। আমরা বাইক চালানোর সুযোগটাই তো পাই অনেক কম, সেজন্য যতটুকু সুযোগ পাচ্ছি এনজয় করে নিতে হবে। ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি বের হলে রাস্তা ফ্রি পাওয়া যাবে। মাসাল্লাহ দিলে রাস্তার যেই লাউ সেই কদু, জ্যাম থাকবেই। নতুন একটা বাইক লঞ্চ হইলো দেখলাম, জিপিএক্স এর 250R। বাইকটা কিন্তু দেখতে ভালোই সুন্দর। জিপিএক্স এর বাইকটা আমার মনে হয় প্রথম থেকে এখন পর্যন্ত একই লুকে আছে, জাস্ট শুধু গ্রাফিক্স এর টা চেঞ্জ হয়েছে। সো প্রাইসটাও ভালোই দিছে, 250 সিসি বাইক, জিপিএক্স এর 4,28,000 মেবি। সো প্রাইসটাও ভালো একটা প্রাইজে দিছে। পাশাপাশি অনেকের ভিডিও দেখলাম, রিভিউ দেখলাম। সেই সব রিভিউ সবকিছু দেখে যেটা বুঝলাম যে স্পিডও অনেক ভালো আছে। কেউ কেউ দেখলাম 167 উঠে ফেলছে, কেউ 165। সো ভালো স্পিডও উঠে, কিন্তু যতটুকু বুঝলাম যে মাইলেজে মাসাল্লাহ দিলে ধরা খাওয়াই দিবে। যেখানে জিপিএক্স এর 150 সিসির বাইক, সেটা মেবি 35, 32, 30 এরকম দেয়। আর 250 সিসি তো একটু কম দিবে, এটাই স্বাভাবিক। তবে বাইকটা কিন্তু দেখতে সেই সুন্দর। আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে গর্জিয়াস লুকের বাইক লাগছে হচ্ছে
NK 300 সিএফ মোটরের 300 অফ স্পোর্টস নেকেড স্পোর্টস বাইকটা সেই লাগে দেখতে। সিটটা যদিও একটু ছোট, যদি আমার সেকেন্ড বাইক কেনার মতো অ্যাবিলিটি হয় তাহলে আমি, আমার হিট লিস্টে সবচেয়ে আগে আছে R15। আর যদি R15 কোনো কারণে না নেওয়া হয় তাহলে আমি সিএফ মোটর একটা বাইক নিব। কারণ সিএফ মোটর বাইকগুলো এখন দেখতেও যেমন ভালো লাগতেছে, পাশাপাশি তাদের রিভিউ শুনলাম ভালো। তো ওরা কিন্তু মার্কেটে একটা ভালোই কনসেন্ট্রেশন পেয়ে গেছে। দিন শেষে আপনি ভালো জিনিস দিলে কনসেন্ট্রেশন পাবেন, ক্রেতারা আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। যেমন আমি আকৃষ্ট হয়েছি। আমি যদি কোনো বাইক নিতে পারি অদূর ভবিষ্যতে তাহলে অবশ্যই আমি সিএফ মোটর দিকে আগাবো। আপনি যে কোনো বাসের বামে দিয়ে যান, আপনি ইয়ামাহা নিয়ে যান, হোন্ডা নিয়ে যান, হিরো বা এক্স মোশন, R15, যাই নিয়ে যান না কেন, আপনার যে কন্ট্রাক্টর আছে বা হেল্পার আছে সে বলবে ওস্তাদ বামে হোন্ডা আছে। আমরা আসলে হোন্ডা আমাদের মধ্যে এত জনপ্রিয় হয়েছে যে আমরা যে কোনো বাইককেই হোন্ডা বলি। আমি হচ্ছে অলওয়েজ আপনার একটু দূর থেকে ব্রেক করি, কারণ আমার ড্রাইভিং স্কিলে ওই স্কিলটা আমার নাই যে খুব কাছে যে ব্রেক করে কন্ট্রোল নিয়ে ফেলা। এটা আমার এক কাজিনের মধ্যে আছে, ও খুব কাছে যে ব্রেক করে এবং গাড়ি কন্ট্রোলে নিয়ে আসতে পারে। তো ও ওভাবে শিখছে বা ওভাবে প্র্যাকটিস করতে করতে ওর ওইটা অভ্যাস হয়ে গেছে, বাট আমার তো হয় নাই। সেজন্য আমি এই জিনিসটা খুব কম করি। এর জন্য একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টের রিস্কটা কমে যায়। গাবতলীর জ্যামে আছি অলরেডি। মাঝখানে ভালো একটা বৃষ্টি আসছিল, ক্যামেরা ট্যামেরা সব বন্ধ করে ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম। তো গাবতলী আসার পরে এখন আর বৃষ্টি নেই। গাবতলীর জ্যাম আজকে ভালোই আছে। বৃহস্পতিবার দিন অবশ্যই একটু গাবতলীতে জ্যাম থাকে, তবে এই জ্যামের অবস্থা তো বেশি একটা ভালো মনে হচ্ছে না। লেটস সি। মোহাম্মদপুর যাওয়ার জন্য চিটকোট রাস্তা ঢুকবো, কিন্তু এর জন্য আবার ঘুরে আসতে হইলো। মাজার রোডের এখান থেকে টার্ন নিয়ে ঢুকতে দেয় নাই,
আরেকজন হচ্ছে মোড়ের ভিতরে গাড়ি এনে রেখে দিছে, এগুলো দেখার কেউ নাই। আই থিঙ্ক এই রোডটা আপনারা সবাই চিনেন, এটা দিয়ে হচ্ছে আপনার শিয়া মসজিদের আগে বের হওয়া যায়। আমি টান দিয়ে ঢুকে গেছি, অলরেডি শিয়া মসজিদ এসে বসছি বলতে বলতে। এখানে আগে অনেক আড্ডা দিছি, অনেক অনেক টাইম স্পেন্ড করছি, আমার এখানে ভালো কয়েকটা ফ্রেন্ড আছে। তাকে ধরার জন্য এই স্যার হচ্ছে দৌড় দিছিল। So, জিনিসটা ইন্টারেস্টিং, সে কি করছে, ঘুরে স্পিডে এখানে দাঁড়ায় খুব ভাব নিতেছে। ট্রাফিক সার্জেন্ট ভাবছিল যে সে চলে যাবে, সেজন্য ট্রাফিক সার্জেন্টটা দৌড় দিছিল। হুম। সিগন্যাল থাকে জায়গা আছে। বেশি পাইছি। সো বের হয়ে গেলাম অলরেডি ইয়ামাহা শোরুম থেকে। কপাল বেশি একটা ভালো না, মন্দই, সেজন্য আজকে আর পসিবল না। ওরা ওয়ারেন্টিতে ক্লেম করে দিবে, টোটাল ফুল সেটআপটাই চেঞ্জ করে দেবে ক্লাস প্লেটের। ওদের হেড অফিসে কথা বলছে, হেড অফিসে কথা বলে কনফার্ম করলো। এখন শিডিউল হচ্ছে যেহেতু শনিবার হচ্ছে সরকারি ছুটি, সেজন্য আমার শিডিউল পড়ে গেল রবিবারে। এখন চিন্তা করতেছি, রবিবার তো হচ্ছে আমার অফিস ডে, আর অফিসে কাজের চাপের কারণে ছুটি পাওয়াটাও টাফ। সেক্ষেত্রে জিজ্ঞেস করলাম যে আমি যদি না এসে অন্য কাউকে দিয়ে বাইক পাঠিয়ে দিলে কি হবে কিনা। বললো যে হ্যাঁ সমস্যা নেই, অন্য কাউকে দিয়ে বাইক পাঠিয়ে দিলেও হবে। সেক্ষেত্রে মেবি আমার রবিনের হেল্প নিতে হতে পারে, তখন আবার ভিডিও করে আপনাদেরকে একটা আপডেট দিবনে। আজকের মতো এখানেই শেষ করতেছি।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।